সম্মানিত হাজিরিন, হযরত সালমান একজন ইহুদি মালিকের কেনা গোলাম। খেজুর বাগানে কাজ করতেন আর এই কাজের ভিতরেই সত্য ধর্ম তালাশ করতেন। একদিন শুনলেন শেষ জামানার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। উনার বৈশিষ্ট্য, উনি মানুষে হাদিয়া দিলে গ্রহণ করে, কিন্তু উনি যাকাত ফিতরা সদকা খায় না। কিরে বলুন সুবহানাল্লাহ। পেশ করার আমরা যারা মুসলমান, আমাদের কম বেশি সকলেরই জানা যে ময়দানে মাহশরে আমাদেরকে জান্নাতে যেতে হলে একটি রাস্তা অতিক্রম করতে হবে। এই রাস্তার নাম কি? কথা বলেন। এই রাস্তাটার নাম হচ্ছে ফুলসিরাত। এই রাস্তাটার নাম কি? আল্লাহর রাস্তায় একটু কথা বলেন। রাস্তাটার নাম কি? ফুলসিরাত। এই রাস্তা অতিক্রম করা বেঁচে রেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই রাস্তাটা কেমন হবে, কিভাবে অতিক্রম করতে হবে, আর এই রাস্তা অতিক্রম করার জন্য এই দুনিয়ার হায়াতে আমাদেরকে কি কি কাজ করতে হবে। কারণ এই সৈয়দপুর গ্রামে অনেক প্রতাপশালী, ইজ্জতওয়ালা, সম্পদওয়ালা মানুষ ছিল। আজকে তারা কবরে। আমরাও একদিন থাকবো না। কোথায় যাব? একটু কথা বলে না, কোথায় যাব? তো কবরে আমরা কি নিয়ে যাব? জমিন কবরের সাথে যাবে, টাকা পয়সার সাথে যাবে, ছেলে মেয়ে কবরে যাবে? কেউ যাবে না। আমার আপনার আমল যা করছি তা নিয়ে কবরে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই আয়াতে কারিমা যখন আল্লাহ নাযিল করলেন, গভীর মনোযোগ। এই আয়াতে কারিমা আল্লাহ যখন নাযিল করলেন, যার ভাবার্থ হল ওই দিন মানুষগুলো কেমনে কিভাবে এই ফুলসিরাতের রাস্তা পার হবে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কত রাস্তা আছে ভয়ানক, কিন্তু যেই রাস্তা আমাকে আপনাকে পার হতে হবে এটা এমন এক ভয়ানক রাস্তা, যেই রাস্তার নিচে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলবে। যেই রাস্তাটা মানুষের মাথার চুলের চাইতে চিকন, যেই রাস্তাটা থাকবে তলোয়ার অথবা হীরার চাইতে আরো ধারালো। একটু বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত যখন নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ফুলসিরাত পার হবে মানুষ? আল্লাহর নবী এই চিন্তায় এত বেশি মশগুল হয়ে গেলেন, দুনিয়ার সমস্ত কার্যক্রম বন্ধ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যিনি মাসুম, যার কোনো গুনাহ নাই, জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ।
অঝোর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ কেমনে আমার উম্মত গুলো এই কঠিন রাস্তা অতিক্রম করবে? একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুইটা বর্ণনা নুজাহাতুল মাজালিস ওয়ালা একটি riwayat এনেছে, অন্য কিতাবের ভেতরে আরেকটি riwayat এসেছে। আমি দুটাকে সমন্বয় করে বলছি, একটু মনোযোগ দেন। আর আলা হযরত বলছেন, ইয়া ইলাহি जब चले तारे के राह फुल सिरात आफताबे हाशिमी नूरुल हुदा का साथ हो, अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। কষ্ট হইতেছে আপনারা? একটু আরেকটু মোহব্বতের আওয়াজটা বাড়াইলে যারা পড়েন না তারাও আপনার সাথে আওয়াজটা বাড়াইবো, একটা আওয়াজটা মজবুত হবে। আল্লাহুম্মা মাশাআল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমি জানি না আমি কতটুকুন সময় কথা বলার সুযোগ পাব। আল্লাহর প্যার রাসূল মাসুম, আমার নবীর কোনো গুনাহ নাই। আমরা যারা ঈমানদার জান্নাতের আশা করি, আমার নবী জান্নাতের তো আশা করার প্রয়োজন নাই, কারণ তিনি জান্নাত উম্মতের মধ্যে বন্টন করবেন। কি জোরে বলেন? সেই কামলিওয়ালা রাসূল এত বেশি কান্না শুরু করে দিলেন। অন্য রাওয়ায়াতের ভিতরে এসেছে আল্লাহর নবীকে মদিনায় খুঁজে পাওয়া যায় না, হুজুর যেন কোথায় লুকিয়ে গেলেন। সাহাবারা মদিনার অলি গলিতে খুঁজলেন, আল্লাহর রাসূলকে পাওয়া যায় না। জনৈক একজন সাহাবা আমার রাসূলকে তালাশ করতে করতে মরুভূমির ভিতরে চলে গেলেন। হঠাৎ করে দেখলেন একটা রাখাল কতগুলো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। ছাগল জমিনের উপর, কিন্তু তার মুখ জমিনের ঘাসের সাথে নাই, মুখ উপরে উঠায়া রাখছে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা! কেন রাসূলের মহব্বত অন্তরে রাখবো? কেন নবীর সুন্নত দাড়ি গালের মধ্যে রাখবেন? ইয়া রাসূল আল্লাহর আওয়াজ কেন বলবেন? ঈদে মিলাদুন নবী কেন করবেন? এই বিষয়গুলো বোঝার দরকার আছে না নাই? কারণ সাবিত হুয়া কে জুমলা फराइज फरू है, साबित हुआ कि जुमला फराइज फरू है, असलुल उसूल बंदगी, असलुल उसूल बंदगी उस ताजवर की है। जुरे बोलो या रसूल अल्लाह। আমাদের ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা মুহাদ্দিস বেরলভী কোরআন হাদিস ইজমা কিয়াস
ফিকহ, ফতোয়া, উসুল, মন্তিক, বালাগাত, ফাসাহাত, একটু জোরে বলেন না মারহাবা। যে আলা হযরত জ্ঞান বিজ্ঞানের 55টা শাখার উপরে পাণ্ডিত্য রাখতেন, যে আলা হযরত পৃথিবীর কোন দেশে সফর করেন নাই মক্কা এবং মদিনা ছাড়া, বেরেলির গ্রামের এক কোনায় পড়ে থাকতেন, কিন্তু আজকে আমার আলা হযরত এমন খ্যাতি লাভ করেছেন, পৃথিবীর যেখানে যান আপনি আলা হযরতের অনুসারী পাবেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা মুহাদ্দিস বারলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, তাসবিহ, তাহলিল যা কিছু আছে সব কিছু হচ্ছে শাখা প্রশাখা। সবকিছু কি শাখা? साबित हुआ कि जुमला फराइज फुरू है। কোরআন হাদিস পড়ার পর যা প্রমাণ হয় সবগুলো ফরজের শাখা প্রশাখা, আর মূল ফরজ হচ্ছে আল্লাহর নবীর তাজিমে মুস্তাফা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, আমরা মানুষ কোরআন পড়ি, হাদিস পড়ি কত ডিগ্রি নামের আগে, কথা বলেন না, কিন্তু এত জ্ঞান এত ডিগ্রি অর্জন করার পরেও আমি আমার রাসূলকে ইজ্জত দিতে রাজি না, এরকম কিছু পাপী জ্ঞানহীন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত হাজিরিন, এরা জ্ঞান চিনেছে কিন্তু জ্ঞানের উৎস আমার রাসূলকে চিনে নাই। কথা বলেন রে বাবা। কারণ যে জ্ঞান শয়তানের কাছ থেকে এসেছে ওই জ্ঞান কোনদিন উপকার দিবে না, আর যেই জ্ঞান আমার নবীর কদম মোবারক হয়ে এসেছে ওই জ্ঞান মানুষকে আলোকিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। ওই মানুষগুলো কোরআন পড়েছে, হাদিস পড়েছে, রাসূল চিনে না, জানে না, বুঝে না। বলেন তো দেখি, বাগানের জঙ্গলের যে ছাগল ময়দানে চড়ে ঘাস খায় এরা কি কোরআন হাদিস পড়ে? জোরে বলেন। কিন্তু এরা আমার রাসূলকে চিনে কি চিনে না? জোরে বলেন। ওই সাহাবী বলেন, আমি দেখলাম একটা রাখাল তার ছাগলের পাল নিয়ে দাঁড়িয়ে আছে, ছাগলগুলো ঘাস খায় না। আমি জিজ্ঞেস করলাম, হে রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো? আজকে 3 দিন হয় রাসূলকে মদিনায় আমরা খুঁজে পাই না। ওই রাখাল সে মুসলমান ছিল না, অতএব যে মুসলমান না সে রাসূল চিনবে কেমনে? কথা বলেন। তার কাজ মালিকের ছাগল চড়ানো, দিনের বেলায় সারাদিন ঘাস খাওয়ায়া করে নিয়ে যাবে। সে বলে, ভাই আমি রাসূল চিনি না, নবী চিনি না, তবে 3 দিন ধরে আশ্চর্য একটা ঘটনা দেখছি। কি ঘটনা? আমার আদত, আমি আমার মালিকের ছাগলগুলো এখানে এনে ঘাস করাই, ঘাস খাওয়াই, কিন্তু
আজকে 3 দিন আমি নিয়ে আসি, বিকাল বেলায় নিয়ে যাই, আমার একটা ছাগল ঘাস খায় না। কারণ দূর থেকে গুহার ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আমার কানে আসে, রব্বি হাবলি উম্মতি। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলো গো নবী তুমি, বলো গো নবী তুমি বিনে, জবানটা খুলেন, বলো গো নবী তুমি বিনে, তোমায় দেখলে দুজকে হারাম, তোমায় দেখলে দুজকে হারাম, হাসরের মাজার। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, ওই রাখাল বলে, হে আমার ভাই, আজকে 3 দিন ওই কান্নার আওয়াজ আমার কানে আসে, আমি তাকে চিনি না, জানিও না কে সে। ওই সাহাবী বুঝতে আর বাকি নাই, আমার রসূল সেই গুহার ভেতরে বসে কাঁদছেন, জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী খুঁজতে খুঁজতে গুহার ভিতরে গেলেন, যে দেখেন আল্লাহর নবী সিজদারে জমিনের মধ্যে কপাল মুবারক লাগিয়ে বলতেছেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ, ও আল্লাহ, ফুলসিরাত বড় কঠিন রাস্তা, আল্লাহ চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো, নিচে জাহান্নাম। আয় রব, আমার উম্মত গুলো গুনাহগার হবে, আমার ওই গুনাহগার উম্মত গুলো কেমনে ফুলসিরাত পার হবে গো আল্লাহ। আমি তোমার কাছে আমার উম্মতের গুনাহ মাফ চাই। ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লো লায়। ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লো। সম্মানিত হাজিরিন, এমন দয়াল নবী, এমন মায়ার নবী আর কোথাও নাই, কথা বলেন। এই কারণে আল্লাহ কুরআনুল কারীমে সূরা তাওবার শেষে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ এমন এক রাসূল আমাদেরকে দিয়েছেন, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে উম্মত গুলো ছিল নেককার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, ওই উম্মত গুলোকে নিজের কাছে রাখলেন। আর আমার নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ নেককার উম্মত তো নেক দ্বারা জান্নাতে যাবে, আমার গুনাহগার উম্মত তো যাইতে পারবে না, গুনাহগার উম্মত গুলোকে আমি রসুলকে দিয়ে দাও। জোরে বলেন। এই জন্য আলা হযরত বলছেন, পেশে হক মুঝে দা শফাত
का सुनाते जाएंगे। जुड़े बोले ना या रसूल अल्लाह, पेश हक मुझता शफात का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। जुड़े बोले ना या रसूल अल्लाह, वसाती दी है खुदा ने दामने महबूब की, वसाती दी है खुदा ने दामने महबूब की, जुर्म खुलते जाएंगे और वो छुपाते जाएंगे। अल्लाहुम्मा सल्ले अला, माशाअल्लाह সবাই জবান খুলে পড়েন। सय्यदना मौलाना, अर्क मोहब्बत रवाज़े अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मुहम्मद वाला आले सय्यदना मौलाना। जे नबी के एक बार देख ले दुज़ख हाराम हो जाए, সেই নবীজি শুয়ে আছেন পুণ্যভূমি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা